এবার আমি ব্যাচ নম্বর 13 থেকে ডাকবো। ব্যাচ নম্বর 13 এরা বিবাহ পড়াবে রাকিবুল খন্দকার, ইরফান ও সারফরাজ খন্দকার। বাচ্চারা চুপ হয়ে যাও। এ বাবুরা তোমরা চুপ হয়ে যাও, খামুশ। বাচ্চারা চুপ হয়ে চেয়ারগুলো সাজিয়ে দিন। যারা আমার মেহমানেরা এসেছেন বসুক। ভাই আমাদের অনুষ্ঠান দেখুন, খামোশ হয়ে থাকুন। হ্যালো, মুখে লাগে বলবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে ব্যাচ নম্বর 15 তোমরা রেডি হয়ে থাকবে। ব্যাচ নম্বর 15 তোমরা রেডি হয়ে থাকবে। হুজুর, আমার ছেলের বিয়ে পড়াবে চলুন। ও মাসালি, আমি তোমার ছেলের বিয়ে পড়াবো না। কেন হুজুর, কি হয়েছে? আমি শুনলাম তোমাদের বাড়িতে সারা রাত ধরে গান বাজনা হয়েছে, বড় বড় মেয়েরা নাচানাচি করেছে, রং খেলা হয়েছে, এগুলো করা হারাম। আমি আরো শুনলাম তুমি তোমার ছেলের বিয়েতে পণ নিয়েছো, 1 লাখ টাকা ক্যাশ, কেটিএম গাড়ি, খাট, আলমারি, এগুলো নেওয়াও হারাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, বিয়েতে পণ নেওয়া তেমনি হারাম। তাই তুমি হারাম খাওয়া খাবে আর আমি সেই বিয়ে পড়াবো? মোটেই এই বিয়ে পড়াবো না আমি। হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। আমার আরো 5টি ছেলে আছে। একটার নাম ঝিঙ্গি আলী, একটার নাম বেগুন আলী, একটার নাম ডাঁটা আলী, একটার নাম কুমড়ো আলী, একটার নাম ঢেরুস আলী। হুজুর, আমি এত লোকের সামনে তোমার হাত ধরে ওয়াদা করছি, আমি আমার এই 5টি ছেলের বিয়েতে এক চুল পরিমাণ পণ নেব না। তাহলে ঠিক আছে, চলো তোমার ছেলের বিয়েটা পড়াই। এই বাপ, তাড়াতাড়ি চল, বিয়ে করবি। হুজুর প্রচুর রেগে গেছে। চলো আব্বা, চলো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. গোয়ালবেড়িয়া নিবাসী মাসালির একমাত্র কন্যা কঞ্চি খাতুনের সাথে 5000 টাকা দিন মোহরে আপনার সাথে বিবাহ দিলাম। আপনি কি কবুল? আলহামদুলিল্লাহ কবুল।
গোয়ালবেড়িয়া নিবাসী বাঁশালীর একমাত্র কন্যা কঞ্চি খাতুনের সাথে 5,000 টাকা দিন মোহরে আপনার সাথে বিবাহ দিলাম, আপনি কি কবুল? আলহামদুলিল্লাহ কবুল। গোয়ালবেড়িয়া নিবাসী বাঁশালীর একমাত্র কন্যা কঞ্চি খাতুনের সাথে 5,000 টাকা দিন মোহরে আপনার সাথে বিবাহ দিলাম, আপনি কি কবুল? আলহামদুলিল্লাহ কবুল। কি খুশি হচ্ছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এদের বিয়েটাকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এদের স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এদের স্বামী স্ত্রীর ভেতরে সুখ শান্তি দিয়ে ভরিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এদের স্বামী স্ত্রীর ভেতরে পেরেশানিকে দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এদের একটা নেক সন্তান দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদের বিয়ে পড়ানো দেখে মদিনা মক্তবের কমিটি ভাইরা কিছু টাকা উপহার দিয়েছে, তো তোমরা ভাগ করে নেবে। প্রাইজ আমাদের আছে আল্লাহর রহমতে, খুব সুন্দর সুন্দর প্রাইজ। এরপরে আমি ডেকে নেব ব্যাচ নম্বর 15 থেকে। ব্যাচ নম্বর 15 আমাদের খুব আকর্ষণীয় মোকালামা নাফিসা খাতুন, আয়েশা সিদ্দিকা, রিমি খাতুন, আনাম খাতুন, আনাস শেখ। একটা চেয়ার দেবে তো, দুটো চেয়ার লাগবে এখানে, একটা চেয়ার আনো। খামোশ হয়ে যায়। শিক্ষামূলক মোকালামা, এই মোকালামা দেখে হেসে চলে গেলে হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য আমরা দেখি এবং শিক্ষা গ্রহণ করি। এমন কিছু জিনিস আছে যেগুলো বলার মাধ্যমে বুঝে আসে না, অভিনয়ের মাধ্যমে সেগুলো বেশি ফুটে ওঠে। তুই এখন আসিনি, তুই নিজে থাক। একটাই শেষ। হ্যালো, চেক। হ্যালো, চেক। যা হয় হবে, বিসমিল্লাহ বলে চালু কর। বৌমা, ও বৌমা, এদিকে আছো, একবার আসতে পারবে মা? কি হয়েছে তোমার সাত সকালে? বলছিলাম আমাকে এক কাপ চা দেবে মা? সকাল হতে পারলো না, বুড়ি শুরু হয়ে গেল অর্ডারের পর অর্ডার। দেবে মা? দিচ্ছি, বুড়ির জ্বালা আর ভালো লাগছে না, বুড়ির ঢং। এই নাও চা। যা, এবার কি হবে? আচ্ছা, কাপটাও ভেঙে ফেলেছো, হাতে শক্তি নেই, তা চা খাওয়ার এতই ইচ্ছে কেন? সারাদিন বসে থাকা,
আজ থেকে ঘরের কাজে হাত লাগাও, যেমন থালা বাসন মাজা, ঘর মোছা। কেননা সারাদিন ঘরে বসে বসে ঝগড়া আর ভালো লাগে না। আল্লাহ, তুমি আমাকে কেন দুনিয়ায় রেখেছো? আমাকে তুলে নাও, আমার আর বউয়ের অত্যাচার ভালো লাগছে না। আল্লাহ, আল্লাহ, বৌমা, ও ও বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে, এক গিলাস পানি দেবে মা? শুধু পানি দেব না পানির সাথে একটু বিষও মিশিয়ে দেব, যাতে করে আমার কষ্ট কম হয়ে যায়? এই নাও পানি। আল্লাহ, তুমি আমার বৌমার হাত থেকে হেফাজত করো মাবুদ। হাম্মাদ, বেটা হাম্মাদ। জি আম্মা। তুই এসেছিস বাবা? বলছিলাম আমার রাতে খুব ঠান্ডা লাগে, একটা কম্বল এনে দিবি বাবা? ঠিক আছে আম্মা, আমি অফিস থেকে ফেরার পথে আপনার জন্য নতুন চাদর এনে দেব। ও প্রাণের স্বামী, একটু এদিকে আসবেন? কি হয়েছে বলো আদরের বিবি জান? আমি তোমার আদরের বিবি, তুমি আমার জন্য নতুন চাদর এনে দাও। আর সেই যে পুরানো চাদরটা আছে তোমার মাকে দিয়ে আসছি। আরে আয়েশা, তুমি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আর মা তো শুধু একটা চাদর চেয়েছে। আজ চাদর চেয়েছে, কাল নতুন কিছু চাইবে। আর নতুন জিনিস তো আমারই প্রয়োজন, কেননা আমার বাড়িতে নতুন কুটুমের যাতায়াত। আর তোমার বাচ্চাদের জন্য কি ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছাও নেই বুঝি? এভাবে যদি মা বাবের পেছনে এত টাকা পয়সা খরচ করো, তাহলে আমাকে বাপের বাড়ি রেখে আসো। উফ উফ, আমি তো খুব মুসিবতের মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে আয়েশা, তুমি পুরাতন চাদরটা আমাকে দাও। এই নাও চাদর। এই নাও মা চাদর। দাদিমা, ও দাদিমা, আমার আজকে পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করবে? যা দাদু ভাই, আমি তোর জন্য মন খুলে দোয়া করছি, যাতে তুই পরীক্ষায় পাস করতে পারিস। আমি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তুমি হঠাৎ এই সময়? এখানে বসো, এখানে বসো। বেটিমা আয়েশা, তোকে আর কি বলবো, তোর ভাবি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ভাইয়া কিছু বললো না? ও এখন বউয়ের গোলাম হয়ে গেছে, বউ যেটা বলে ও সেটাই করে। আজকাল আর দুনিয়াতে বাপ মার কদর আছে কি? মা, ভাইয়া তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে? আসলে ঘটনাটা কি? তেমন কিছুই নয়, শুধু তোর ভাইয়াকে বললাম রাতে খুব ঠান্ডা লাগে, একটা সোয়েটার কিনে দিস। তখন তোর ভাবি বলতে লাগলো, মা বাবার পেছনে যদি এত টাকা খরচ করো, তাহলে আমাদের বাচ্চা
বাচ্চাদের জন্য কি জমিয়ে রাখবে? প্রতি মাসে কত হাজার হাজার টাকা খরচ হচ্ছে, আর নিজের গর্ভধারণীর মায়ের জন্য 500 টাকা খরচ করতে এত ঝগড়া? আরে আয়েশা, তুমি তো এক্ষুনি এটা নিয়ে ঝগড়া করছিলে, আর যখন তোমার ভাই তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো তখনই সব উল্টো হয়ে গেল। আর তুমি তো আমার মায়ের খেদমত করতে দাও না, মায়ের জন্য কোনো জিনিস নিয়ে আসলে রাগারাগি করো। ছি আয়েশা, ছি, তোকে আমার মেয়ে ভাবতে লজ্জা করছে। তুই তোর শাশুড়ি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করিস? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কোনোদিন করব না। তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? তুই তোর শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চা, কারণ তিনি তোর গুরুজন। শাশুড়ি মা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কোনোদিন করব না। যা মা, আমি তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, তুমি আমার বৌমাকে নেক বানাও। গোহাল বেরিয়ার মা বোনেদেরকে বলছি, নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো করে ভালোবাসুন, আর শাশুড়ি মায়েরা নিজের বৌমাকে নিজের মেয়ে মনে করে ভালোবাসুন, তাহলে আর ঘরে ঘরে অশান্তি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মোকালামা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে মায়ের খেদমত করতে হবে। মা পুত্র, মা বৌমাকে নিজের মেয়ে মনে করে যদি ভালোবাসে, আর বৌমা শাশুড়িকে যদি নিজের মায়ের মতো করে মহব্বত করে, তাহলে সেই সংসারে আর অশান্তি হতে পারে না, ঠিক কি না? কিন্তু আজ উল্টো হয়ে গেছে। কি? ঈদের দিন সকালবেলা, যেমন আমাদের আর ঈদ কিছুদিন পরে, ঈদের দিন সকালবেলা নতুন বৌমা এসেছে বাড়িতে, সবে মাত্র 2-4 মাস বিয়ে হয়েছে, তা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো বৌমা ঘুম থেকে একটু দেরিতে উঠে শাশুড়ি মাকে বলছে, মা কোনো কাজ করতে হবে? তো শাশুড়ি তখন কি বলে, কাজ করতে হবে না। তখন ওই নতুন বৌমা যে এসেছে, নতুন ঈদ স্বামীর বাড়িতে করছে, বলুন ওর অন্তরটা ফেটে যাবে কি যাবে না? যে আজ যদি আমি আমার নিজের বাড়িতে থাকতাম, আমার মা বলতো, সামান্য সিমাই রান্না, তুই একটু ঘুমো, আর একটু পরে উঠবি, তোকে করতে হবে না, ঠিক কি না? আবার বৌমা সিরিয়াল দেখছে, সিরিয়াল কি দেখছে? সিরিয়াল। তা সিরিয়ালে দেখবেন নাটক আছে। কি নাটক? যে শাশুড়ি বউদেরকে কেমন জ্বালায়, ওটা তো সিরিয়াল, নাটক তো নাটকই হয়। তখন দুটো বউ এক জায়গায়, দেখতো আমাদের মালটা ওই রকম, ওই দেখ বলে, কি বলে না, না আমাদের মালটা মানে কি, মানে আমার শাশুড়িটা ওই 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 রকম, কিন্তু ওরা কিন্তু অভিনয় করছে, মর 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 এরকম বলে। এই যে দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি, এজন্য সংসার আর শান্তি আসতে পারে না। এই যে মোকালামার দ্বারা কি বোঝানো হলো? যখন স্ত্রী স্বামীকে বলছে যে তোমার মাকে দিতে হবে না, সংসারের জন্য জমিয়ে রাখো, আর নিজের মাকে যখন তার সন্তান ঘর থেকে বাহির করে দিল, তখন বলছে আমার ছেলে আর ছেলে নেই, ছেলে অন্য জনার হয়ে গেছে, ঠিক কি না? আমাদের বাড়ির মেয়েদের আদর্শ দুরকম, একরকম হয় না। কিরকম? দুই বুড়ি আলোচনা করছে, হ্যাবু, এই বাচ্চারা চুপ করো, হ্যাবু তোর জামাই কেমন হলো? বলছে আমার জামাই সোনার জামাই। কেন? যখন আমার বাড়িতে আসে বড় বড় মিষ্টি, সীতাগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা, জয়নগরের ম, ও শ্বশুরের আবার সুগার বলে সুগার ফ্রি মিষ্টি। ও জামাই যখন বড় বড় আনে সোনার জামাই। আচ্ছা বুঝ, তোর ছেলেটা কেমন রে? সেবারে বিয়ে হলো, আর ছেলে আর ছেলে নেই, ছেলে আর ছেলে নেই। যখন শ্বশুর বাড়ি যায় শুধু মিষ্টি,
শুধু মিষ্টি, শ্বশুরের জন্য আলাদা মিষ্টি, শাওড়ির জন্য আলাদা মিষ্টি, যা ইনকাম করছে সব সৌর বাড়ি ঢেলে দিচ্ছে। দেখেছেন, নিজের জামাই যখন আনছেন সোনার জামাই, বলে ছেলে আর আমার ছেলে নেই, আমাকে বলা নেই কোয়া নেই, বউটাকে নিয়ে দীঘায় বেড়াতে গেল, সায়েন্স সিটি চলে গেল, আবার বলছে হাজার দুয়ারে যাবে, ছেলে আর ছেলে নেই। তোমার জামাইটা কি রকম? আমার জামাইটা সোনার জামাই, এই তো কদিন আগে হচ্ছে কে বোম্বাই গোয়া থেকে ঘুরে এলো, আবার 5 দিনের জন্য আমাদের সকলকে নিয়ে দীঘায় যাবে, তারপরে তো আমরা আজমিরে যাব। ও, জামাই যখন নিয়ে যাচ্ছে তখন ভালো, আর ছেলে যদি বউকে নিয়ে বেড়াতে যায় তখন কালো। এই জন্য উভয়কে বুঝতে হবে, উভয় যদি বোঝে তো ঘরে শান্তি চলে আসবে। আর ঘরে অশান্তি আসার মূল কারণ হচ্ছে কে? সিরিয়াল। কি? সিরিয়াল। এজন্য আমাদের এ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের আরো অনেক প্রোগ্রাম ছিল, রাত অনেক হয়ে যাচ্ছে, তো আমি আর বেশি বাড়াবো না। তো আমি এখন ছাত্রদেরকে, যে সমস্ত আমাদের অনেক ছাত্র 2 মাস আগে কোরআন ধরেছে এবং 6 মাস আগেও কোরআন ধরেছে, আর কিছু ছাত্র তারা কোরআন ধরতো 15 থেকে 20 দিন আগে, কিন্তু আমাদের মদিনা মক্তবের যে সমস্ত দায়িত্বশীল ছেলেরা আছে বললো হুজুর একটু প্রোগ্রামে কোরআন ধরানো হোক। এই জন্য সেই সমস্ত ছেলেগুলোকে কোরআন ধরানো হবে। যারা কোরআন ধরবে তোমরা সকলেই চলে এসো। ব্যাচ নম্বর 17 সমস্ত ছাত্র ছাত্রীরা যারা কোরআন ধরবে তোমরা চলে এসো। আর কমিটি ভাইদেরকে বলবো মেম্বারের ওপরে যে নতুন কোরআনগুলো রয়েছে বক্সের ভিতরে ওটা নিয়ে চলে এসো। আর যারা জলসার রাস্তার ধারে দোকান লাগিয়েছেন, কমিটি ভাইদের অনুরোধ যে আপনারা এবারে দোকানপাট গুটিয়ে আমাদের মজলিসে চলে আসুন। যেহেতু আমাদের প্রধান বক্তা অপেক্ষায় আছেন, তিনি বক্তব্য রাখবেন। কমিটি ভাইরা যে নতুন কোরআনগুলো রয়েছে মেম্বারের ওপরে, মসজিদের ভিতরে মেম্বারের ওপরে নতুন কোরআনগুলো নিয়ে চলে এসো। যেহেতু নতুন কোরআনগুলো এদেরকে দেয়া হবে, আজ নতুন কোরআনগুলো নিয়ে চলে এসো। আমাদের পাশে কারি সাহেব বসে আছেন, তিনি কোরআন ধরাবেন। আমি চাইলে সময় একটু পাস করাতে পারি। কিরকম? আমি আপনাদের কাছে নাম কুড়াবার জন্য এদেরকে কিছু ধরবো, কায়দা ধরবো, সময় লাগবে। আপনারা বলেন বাহ, কিন্তু সেই সময় নষ্ট করবো না। কায়দা ধরলে স্যাঁটা স্যাঁট কুমড়োর ঘ্যাট সব বলে দেবে ওরা, যে কায়দা ধরুন না কেন। কিন্তু আমি ধরবো না, সময় নষ্ট করবো না, ডাইরেক্ট কোরআন ধরিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আর যে সমস্ত ইমাম সাহেবেরা, আমরা কয়েকজন ইমামকে সংবর্ধনা দিয়ে দিয়েছি, আর যারা এসেছেন চলে আসুন। এবার আমরা ইমামদের সংবর্ধনা দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনটা ধরিয়ে দিই, হ্যাঁ ওদের হাতে কোরআন একটা করে দিয়ে দিন। প্লাস্টিকের ভিতর থেকে বাইর করুন, চেয়ারগুলো সরিয়ে দাও। একদম কমিটি এসো বাবু, যারা ওই পিছনে করে দাও, মেহমানরা বসুক, পিছনে করে দাও। পলিথিন থেকে বার করো কোরআনগুলো, আর ঢোকাতে হবে না, ওটা খুলে পড়তে হবে। হ্যাঁ, চিকগুলো থাক, ভিতরে থাক না, চিকগুলো থাক না। এই নিয়ে গেলে হবে না, কোরআন ধরাবো, ধরানো হবে তো। দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, বুকে করে নিয়ে ধরো। কোরআন ধরো। যাদের কোরআন বাকি আছে আমরা দিয়ে দেবো সব ইনশাআল্লাহ তাআলা। কোরআনটা ধরিয়ে দিই অল্প সময়। আমরা কায়দা ধরলে অনেক সময় চলে যাবে, যদি ওদেরকে একটু ধরে শোনায় বা ওদেরকে বলি তোমরা একটু পড়ো, সময় চলে যাবে। এই জন্য আমি সময় দিকে লক্ষ্য রেখে ডাইরেক্ট কোরআন ধরিয়ে দিচ্ছি। আমাদের হাজী সাহেবকে বসানো দিয়ে দাও, তুলে দাও, হ্যাঁ তুলে দাও। এই তো এই চেয়ারটা দিয়ে দিচ্ছি। এই সরে যাও তোমরা, এখানে বসো না, আপনার বারবার উঠতে হবে তো। সামনে সামনে এসো তোমরা, সামনে এসো, এটা পিছনে করে দিই। আর বসতে হবে না, জায়গা নেই, তোমরা দাঁড়িয়ে থাকো। কারি সাহেব আপনি এদেরকে কোরআনটা ধরিয়ে দিন শুধুমাত্র। أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح يا فتاح يا فتاح رب زد علما رب زد علما رب زد علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এবারে আমাদের প্রোগ্রাম শেষ শুধু একটি তারানা হবে তারানা হয়ে যে কটা ইমাম সাহেব হযরতগণ এসেছেন কমিটি ভাইরা নিয়ে চলে আসুন ইমামদের সামানপত্র নিয়ে চলে আসুন আর আমরা বেশি দেরি করব না তো আমি ব্যাচ নাম্বার 16 থেকে এক তারানা গজল পরিবেশন করার জন্য ডেকে নেব আনাও খাতুন চুপ হয়ে যাও কোরআন তোমরা রেখে এসো বাড়িতে দেখুন চলে আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারে বারে ভাবি বসে নিরালায় রে
সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায় রে, নবীজির রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো আল্লাহ, ও হে দয়াময় রে, চাই যে নবীর সাফায়াত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। ভারতবর্ষের যত উম্মত এই দোয়াটি চায় রে, দোয়া করো খোদার হাবিব যেন নাজাত পায় রে, যেন নাজাত পায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায়
আলহামদুলিল্লাহ এই ছোট্ট বাচ্চাটি কত সুন্দর নাচ পড়ে শোনালো। তো আমাদের মদিনা মক্তবের কমিটি ভাইরা খুশি হয়ে এই বাচ্চাটাকে কিছু টাকা উপহার দিয়েছে। বাবু তুমি মাইকে ঠিক করো আওয়াজটা। এনা বাবু আলহামদুলিল্লাহ। তো আমরা এই পর্যন্ত প্রোগ্রাম শেষ করে দিচ্ছি। আরো অনেক ছিল, যেহেতু শীতকাল আপনারা বাড়িতে গিয়ে আরাম করবেন। সকাল হলে জেলার কাজে চলে যাবে, যারা নামাজ পড়েন ফজর নামাজও পড়বেন। তো আমাদের ইমাম সাহেব পড়ে এসেছে এই মুহূর্তে একটা তা আমাদের তিনজন ইমাম আছেন আর মাগরিবের পরে ইমামদেরকে দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত কেউ যদি বাইরে চলে আসুন। সাউন্ডটা ঠিক করে বাবু, আগে ভালো ছিল, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। এবারে প্রাইজ সামনে চলে এসো। এবারে মেন ফলাফল আমাদের করো মেন ফলাফল আজ যে স্টেজ প্রোগ্রাম হলো এর উপরে কোনো প্রাইজ নেই। এরা পুরো বছর ধরে যেটা পড়াশোনা করেছে সেই পড়াশোনার উপরে বছরে 3টি পরীক্ষা হয়েছে। 3টি পরীক্ষার নাম্বার বার করে ফার্স্ট সেকেন্ড থার্ড। আলহামদুলিল্লাহ মদিনা মক্তবে প্রতিটা বাচ্চা সবাই ভালো করিয়েছে। সবাই প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার যোগ্য রাখে। তারপরেও একটা বিবেচনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হয়। এক নম্বরের জন্য 2 নম্বরের জন্য হয়তো সে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারলো না। দুঃখের কোনো কারণ নেই। যারা হয়েছে আলহামদুলিল্লাহ, যারা হতে পারোনি চিন্তা করো না, আগামীতে তোমরা পাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের কমিটি ভাইরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা অনন্য প্রাইজ দিতে পারতাম, যেহেতু ঠান্ডার মৌসুম সামনে। ঠান্ডার মৌসুম এমন একটা জিনিস দিলে এই রাতটাকেই তার কাজে লাগবে। যতটুকু মদিনা মক্তব পেরেছে আপনাদের সেবায় নিয়োজিত করেছে। মদিনা মক্তবের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, অক্লান্ত কাজ ছেড়ে দিয়ে যদি চলার পথে তার সাথে আমিও যেহেতু বাচ্চাদেরকে পড়াই, যদি কেউ আমাদের থেকে পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন বলি ইনশাআল্লাহ। আমরাও আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আপনারা প্রত্যেকেই আমাদের কাছে বা আমার কাছে বরণীয় ব্যক্তি, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, শ্রদ্ধা করি, স্নেহ করি, মহব্বত করি, ভালোবাসি। তো আগে আমরা ইমামদেরকে দিয়ে দিই। আমাদের সুপরিচিত ইমাম এলাকায় এক যুগ নয় 2 যুগের মতো আছে। সবাই একটাকে চেনেছেন, বিপদে আপদে রাতে দিনে যখনই মানুষ তাকে তিনি চলে যান। তার নাম হচ্ছে কে? আপনাদের সকলেরই মহব্বতের মানুষ আমাদের জনাব হাফেজ শেখ শাহবাজ কুমার, জনাব হাফেজ মোহাম্মদ সাহেব রানা, জনাব হাফেজ জামিল ইসলাম সাহেব বালেপাড়িয়া, জনাব মাওলানা আফতার ইসলাম ননন্দপুর, জনাব মাওলানা শাহাদাত কাসিমি সাহেব বহালবেড়িয়া সালাম মসজিদ, জনাব হাফেজ কিবরিয়া সাহেব কুলানন্দপুর, জনাব মাওলানা কারি আব্দুল মাহমুদ সাহেব ফাতুগড়, জনাব হাফেজ বরজান আলী সাহেব বালুপাড়িয়া, জনাব মুফতি ইলিয়াস সাহেব বহালবেড়িয়া। এর মধ্যে থেকে আমি সর্বপ্রথম ডেকে নেব কমিটি ভাইদেরকে, যে আমাদের পরিচিত মহব্বতের হুজুর জনাব মাওলানা শাহাদাত কাসিমি সাহেব, ওনাকে তোমরা সংবর্ধনা দিয়ে দাও। চলে এসো সাবিরুল ইসলাম, সাবিরুল মোল্লা। যে সমস্ত কমিটি ছেলেরা মেহরাজের সামনে একটু পিছনে যারা আছেন আপনারা সামনে আসুন। দেরি করলে হবে না। ছেলেদের নাস্তাগুলো এক জায়গায় করে দাও প্রাইজের সাথে। পিন আছে। ইনশাআল্লাহ আমাদের আগত মেহমান শুধু আসাম থেকে এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। তার সুন্দর বাণী আপনারা শুনবেন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ইমামগণ, ইমামগণ, জিন্দাবাদ। আপনারা আবার কেউ রেগে যাবেন না। ইমাম নাই সব। ইমামরা হলো জাতির মেরুদণ্ড। যদিও ইমামদের জাতি ভ্যালু দেয় না, যার নাই কোনো গতি সে করে ইমামতি, তাই তো? আর বলুন হ্যাঁ, যার নাই কোনো গতি সে করে বলুন। হ্যাঁ, আমার ছাত্র। আর যদি ইমাম ঘুরিয়ে বলে যে গ্রামবাসীর নাই গতি তাই করছি বাধ্য হয়ে ইমামতি। এরপরে ডেকে নেব আমাদের আমার পাশে বসে আছেন যিনি কারি সাদিকুল্লাহ সাহেব। তিনি একটা বড় মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কারি সাদিকুল্লাহ সাহেব। ৭০ বছরের পুরাতন মাদ্রাসা এবং ওনার থানায় সর্বপ্রথম তাবলীগের কাজ ওই মাদ্রাসা থেকে হয়েছিল এবং মাদ্রাসার সাথে মারকাজ যিনি হেড ওনার পিতা উনি হলেন মাওলানা ইলিয়াস সাহেব। আপনারা শুনেছেন সারা বিশ্বের আমির মাওলানা সাদ আন্দলবি ওনার সাথে এনারা একসাথে পড়েছিলেন, একসাথে পড়াশোনা করেছিলেন। তেনার আব্বাকে বলা হয়েছিল যে আপনি দিল্লির মারকাজে রয়ে যান জিম্মেদার হিসেবে। তেনার আব্বা বলেছিলেন अगर हर बंगाल का अच्छा आलिम दिल्ली में रहेगा मेरा बंगाल का हाल क्या होगा। তারই সন্তানকে পেয়েছি কারি সাদিকুল্লাহ সাহেব। ওনাকে সংবর্ধনা জানাবে আহমদ মোল্লা। সহযোগিতা করতে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। অনেক ব্যস্ত ছিলেন কিন্তু দিনের খাতিরে শরিয়াতের মহব্বতে আল্লাহর মহব্বতে ননন্দপুর থেকে এসেছেন জনাব মাওলানা আখতারুল ইসলাম সাহেব। ওনার সংবর্ধনা দেবেন আমাদের সাকিলাইন ভাই। এই বাচ্চা ছেলেরা দিচ্ছে যারা বয়স আছেন আপনাদেরই হোক কিন্তু মাফ করবেন, এদের একটু জোশ বাড়বে নাকি যাতে আগামীতে আরো ভালো করতে পারে, আরো সুন্দর আঞ্জাম দিতে পারে। আমাদের যিনি পূর্বে সমস্ত ছাত্রছাত্রীরা কোরআন ধরলো যে ব্যক্তিরা 5 কোরআন দিয়েছেন উনি বলেছেন হুজুর আমার পিতা মাতা আব্বা মা নাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আব্বা মা দোয়া করবেন, আমরা সকলে দোয়া করি আল্লাহ জাল্লাহ এই কোরআনের উসিলায় কোরআনের নূর দিয়ে ওনার পিতা মাতার কবরকে আল্লাহ ভালো করে দিক। সকলে বলি আমিন, বলি আমিন। এবং যারা এই জলসার যে যেমন ভাবে সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, যে যেমন ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুক এবং একে উত্তম বদলা আখিরাতে আল্লাহ পাক দেন। আল্লাহ সে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন, বলি আমিন। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত আছেন
আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত আছেন হাজীগণ এবং আরেকজন হাজী ভিতরে আছেন, তিনি আসবেন। আর আমাদের মদিনা মসজিদের মুয়াজ্জিন আছেন, তো কমিটির সিদ্ধান্ত হয়েছে হযরত এনাদেরকে আমরা সংবর্ধনা দিতে চাই। তো আমি আমাদের মদিনা মসজিদের যিনি মুয়াজ্জিন তার সংবর্ধনা তুলে দেওয়ার জন্য আমি জাহাঙ্গীর খন্দকারকে বলবো, তুমি সংবর্ধনা তুলে দাও। জাহাঙ্গীর খন্দকার। এরপরে আমাদের সামনে দুজন হাজী আছেন, জনাব হাজী আমিরুল সাহেব, হাজী আমিরুল সাহেব আচ্ছা মুয়াজ্জিনকে দাও, গুলিয়ে ফেলেছে, মুয়াজ্জিনকে দাও ভাই সাহেব, দাও দাও, ঠিক আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর একজন হাজী সাহেব আছেন, আমাদের হাজী সৈয়দ মাহবুবুল হাসান সাহেব, হাজী সৈয়দ মাহবুবুল হাসান সাহেব, ওনার সংবর্ধনা তোমরা তুলে দাও। আমি বুকুলের ভালো নাম কি? আইনুর মোল্লা এবং মাজেদ মোল্লা, তোমরা চলে এসো। এবং নাজমুল মোল্লা, নাজমুল মোল্লা গো, নাজমুল মোল্লা। মুয়াজ্জিন সাহেবের সংবর্ধনা তুলে দেবেন আমাদের নাজমুল মোল্লা, নাজমুল মোল্লা। এবার আমি সময় নেব না, ফার্স্ট সেকেন্ড থার্ড বলে দিই, দেরি করা যাবে না। আমাদের বাচ্চাদের ভিতরে যাদের 9 থেকে 10 বছর বয়স বা একটু কম বেশি হতে পারে, ওদেরকে দুটো ব্যাচ করেছি। আর যাদের 5, 6, 7, 8 তাদেরকে দুটো ব্যাচ করেছি, মানে যারা শিশু 1-এ পড়ে তাদেরকে দুটো ব্যাচ, আর বড়দেরকে 3, 4 যারা পড়ে এদের দুটো ব্যাচ। তো দুটো মোট 4টে ব্যাচ তৈরি করা হয়েছে। এই প্রতিটা ব্যাচের ফার্স্ট সেকেন্ড থার্ড। তো আমি বাচ্চাদের ভিতরে প্রথম আমি ডেকে নেব, যে প্রথম হয়েছে শেখ আনাস, শেখ আনাস। আর নাম বলছে কমিটিরা, তোমরা একটা একটা করে তুলে দাও, উপরে এসো। যদি কোনো ইমাম থাকেন মসজিদে আসেন, আমাদের যাদের যে সমস্ত আনাস, আনাস শেখ আনাস, আনাসের আব্বা, সে বাচ্চাটা আসুক না। বাচ্চা কোথায়? কেন গো, ঘরে চলে গেল কেন? দিয়ে দাও, হুম করে দিয়ে দাও, সময় অনেক হয়ে গেছে। শেখ আনাস প্রথম হয়েছে। শেখ আনাস, মিষ্টি নাস্তা দিয়ে দাও। শেখ আনাস, এই ব্ল্যাঙ্কেট গুলো খুব ভালো ব্ল্যাঙ্কেট, খুলে দেখবেন একদম শুয়ে আরাম, আলহামদুলিল্লাহ মারাত্মক ব্ল্যাঙ্কেট। আমি ছোটবেলায় পাইনি গো, তখন ব্ল্যাঙ্কেট ওঠেনি, কি করে পাবো। দ্বিতীয় হয়েছে শেখ আজমাউল, শেখ আজমাউল, আজমাউল আছে? চলে চলে, এই তো বাচ্চাদের প্রথম ব্যাচে দ্বিতীয় হয়েছে শেখ আজমাউল, তৃতীয় হয়েছে শাহিন মোল্লা। চলে এসো, শাহিন মোল্লা। ভাই চুপ করি আমরা। তৃতীয় হয়েছে শাহিন মোল্লা, প্রথম শেখ আনাস, দ্বিতীয় শেখ আজমাউল, তৃতীয় শাহিন মোল্লা। বাচ্চাদের প্রথম ব্যাচ। বাচ্চাদের দ্বিতীয় ব্যাচ প্রথম হয়েছে কাজী মোহাম্মদ তানভীর, কাজী মোহাম্মদ তানভীর।
বাচ্চাদের দ্বিতীয় ব্যাচে কাজী মোহাম্মদ তানভীর। কাজী মোহাম্মদ তানভীরকে দ্বিতীয় হয়েছে কাজী কবিরুল ইসলাম। কাজী কবিরুল ইসলাম। স্টেজে উঠেই দাও, স্টেজে তুলেই দাও। দ্বিতীয় হয়েছে কাজী কবিরুল ইসলাম। তৃতীয় হয়েছে মুস্কান খাতুন। দ্বিতীয় ব্যাচের তৃতীয় হয়েছে মুস্কান খাতুন। তাড়াতাড়ি এসো বাবু। রেডি হয়ে থাকো। এই মদিনা মক্তবে বাচ্চারা তোমার রেডি হয়ে থাকো, দেরি করলে হয়? খেলা করছিস কেন? দুটো কমপ্লিট। এবারে বড়দের ভিতরে প্রথম ব্যাচের প্রথম হয়েছে, বড়দের ব্যাচের প্রথম হয়েছে নাফিসা খাতুন। প্রথম নাফিসা খাতুন। দ্বিতীয় হয়েছে রাকিবুল খন্দেকর। এদের 1 নম্বরের পার্থক্য, 1 নম্বরের জন্য ফার্স্ট সেকেন্ড দুজনা হলো। রাকিবুল খন্দেকর দ্বিতীয়। তৃতীয় হয়েছে আনাম খাতুন। তৃতীয় আনাম খাতুন। এবারে দ্বিতীয় ব্যাচের প্রথম হয়েছে আয়েশা পারভিন। আয়েশা পারভিন। দ্বিতীয় হয়েছে আয়েশা সিদ্দিকা। 2 আয়েশা। আয়েশা সিদ্দিকা। তৃতীয় হয়েছে ইয়াসমিনা খাতুন। ইয়াসমিনা খাতুন। এবারে সান্তনা পেরাই চলে এসে একের পর এক লাইন দাও। মদিনা মক্তবে বাচ্চারা লাইন দাও। আলবিরা খাতুন, সোয়ানা খাতুন, রইদ আলী খন্দেকর, রিমি খাতুন, আরমিনা খাতুন, নাফিসা খাতুন, ওটা হয়ে গেল, হাবিবা খাতুন, ইরফান খন্দেকর, আরিয়ান মোল্লা, আরহান মোল্লা, আরিসফা খাতুন, মাইরা খাতুন, রেহান মোল্লা, তারিফ মোল্লা, মেজবাউল মোল্লা। তারা যার নাম ডাকবো সে নেবে, নাহলে গুলিয়ে যাবে। আলবিরা খাতুন। নিচে তো দিয়ে দাও, দেরি হয়ে যাবে। আলবিরা খাতুন। সোয়ানা খাতুন, রইদ আলী খন্দেকর, ওই তো আলবিরা খাতুন, সোয়ানা খাতুন, রইদ আলী খন্দেকর। রিমি খাতুন, এই ধার থেকে লাইন দাও, এখানে লাইন দাও। রিমি খাতুন হয়েছে। আরমিনা খাতুন,
হাবিবা খাতুন, তুমি রেডি হয়ে থাকো। হাবিবা খাতুন, হাবিবা খাতুন, ইরফান খন্দেকর, ইরফান খন্দেকর, ওই তো। আরিয়ান মোল্লা, আরহান মোল্লা, দুই ভাই, আরিয়ান মোল্লা, আরহান মোল্লা। আরিশফা খাতুন, মাইরা খাতুন, দুজন চলে এসো। আরিশফা খাতুন, মাইরা খাতুন, আরিশফা খাতুন, মাহিরা খাতুন। রেহান মোল্লা, তারিফ মোল্লা, চলে এসো। রেহান মোল্লা, তারিফ মোল্লা। মিসবাহুল মোল্লা, মিসবাহুল মোল্লা। আনিকা পারভিন, আনিকা পারভিন। সাবিরুল নাফিস, সাবিরুল শেখ, সাবিরুল শেখ নাফিস, নেহা খাতুন। সাবিরুল, নাফিস, নেহা খাতুন, তিনজন আসছে। নাফিসের কাছে দুটো দিয়ে দাও, ওর আর ওর বোনে দিচ্ছি। হ্যাঁ, আরবিনা দাও, দাও না, আরবিনা ডেকেছে অনেকক্ষণ আগে, দিয়ে দাও। সারফরাজ খন্দেকর, রেজওয়ান মোল্লা, বলছি বলছি। আরাফাত, আমির হামজা, আশিকা খাতুন। প্রথম বড়দের প্রথম ব্যাচে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর একবার আসবে, তোমাদেরকে কোরআন দেওয়া হবে। রেজওয়ান মোল্লা, আরাফাত, আমির হামজা, আশিকা খাতুন হয়েছে। রেজওয়ান মোল্লা, আরাফাত, আমির হামজা, আশিকা খাতুন। এই নাফিসকে দাও, নাফিসের দুই বোন, ওরা দুই ভাই বোন, দুটো, নাফিস আর নেহা খাতুন। আলামিন কাজী, আতানুর কাজী, শেখ সাদিকুল। আলামিন কাজী, আতানুর কাজী, শেখ সাদিকুল। মেহতাব হোসেন, আরমান আলমাস, মেহতাব হোসেন, আরমান আলমাস কাজী, কাজী আরমান আলমাস কাজী, মেহতাব হোসেন। শারমিনা ইয়াসমিন, রেশমি খাতুন, মেহেক পারভিন, আন্তরা খাতুন, মোহাম্মদ আয়াত মোল্লা, মাইমুনা খাতুন। কাজী নাফিউস সালাম, কাজী নাফিউস সালাম, কাজী আজিজুর রহমান।
আয়াত মোল্লা, মাইমুনা খাতুন, কাজী নাফিউস সালাম, কাজী আজিজুর রহমান, রুহানা পারভিন, রিমা সুলতানা, সাদাব খন্দেকর, সাদাব খন্দেকর, মেহেদি হাসান কাজী। এরপরে যদি কারোর মিস্টেক হয়ে যায় আমাদের বলবেন তো ইনশাআল্লাহ তাআলা। মিস্টেক হতেই পারে, ভুল হতেই পারে। না শেষ। যদি মিস্টেক হয়ে যায়, বাদ চলে যায়, নাম হুড়ি করে ডাকার জন্য আমার সাথে দেখা করবে, দিয়ে দেবো। প্রথম বড়দের প্রথম ব্যাচে প্রথম হয়েছে যেমন নাফিসা খাতুন, দ্বিতীয় হয়েছে রাকিবুল খন্দেকর, তৃতীয় হয়েছে আনাম খাতুন। এই তিনজন চলে এসে তোমাদের কোরআন দেওয়া হবে। নাফিসা খাতুন, রাকিবুল খন্দেকর, আনাম খাতুন। এবার সময় হয়ে যাচ্ছে, বক্তাকে নিয়ে চলে এসো। নাফিসা খাতুন, রাকিবুল খন্দেকর, আনাম খাতুন। খামোশ হয়ে যায়। বিরিয়ানির অবস্থা কত দূর? অনেক বাকি, সব বনাস করেছে ঠান্ডার সময়। এবারে বলো কি বক্তাকে ডেকে আনো। আমাকে বলে গেল, আমাকে কি দিয়ে বলছে? এতক্ষণ আপনারা অনেক মূল্যবান দামি দামি কথা শুনেছেন। বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক মেহনত করে পড়াশোনা করেছে। বাচ্চারা, মুক্তবের বাচ্চারা খুশি করে নিজের ওস্তাদের কিছু হাদিয়া দেবেন মৌলানা এনামুল হাসান সাহেব। মদিনা মুক্তবের কমিটির তরফ থেকে যে মৌলানা যে মেহনত করেছেন, মেহনতের যে বাচ্চাদের এত সুন্দর করে তৈরি করেছে, যে বাচ্চা পরিবেশ কত সুন্দর গড়িয়ে তুলেছে, এর জন্য মুক্তবের যত কমিটি আছে মৌলানাকে সম্বোধন করবেন। আর বাচ্চারা এত সুন্দর যে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি বিভিন্ন মুক্তবে যাই, আল্লাহর রহমতে খুবই সুন্দর তৈরি হয়েছে। বড় বড় আকাবিররা বলছেন যে মাদ্রাসা এবং মুক্তবকে না কায়েম রাখলে, এবং গ্রামের মেরুদণ্ড হাড় হচ্ছে এই মুক্তবকে না মজবুতির সাথে এই গ্রামবাসীরা জড়িয়ে না ধরে, তাহলে বাচ্চারা ইহুদি হয়ে যাবে। ইহুদি, তার কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, আল্লাহর হুকুমের কোনো জ্ঞান থাকবে না, আর তারা কোনো সম্পর্ক থাকবে না, দিন সম্পর্কে তারা বুঝবে না। যখন কোনো
বাচ্চা যখন ছোটবেলা থেকে যখন বড় হবে, দিন সম্পর্কে যখন কোনো জ্ঞান থাকবে না, দিনের চর্চা থাকবে না, তখনই দিনের কথা তার সামনে যখন আসবে, তখন কি বলবে তারা, যে হুজুররা নতুন নতুন ফতোয়া কোথাতে বার করছে, হদিস নেই, নিজের ইচ্ছা মতন ফতোয়া বার করছে। যেই ব্যক্তি দিন সম্পর্কে জ্ঞান আছে, দিনের সাথে জড়িত আছে, কোরআনের সাথে মহব্বত আছে, আল্লাহর ঘরের সাথে মহব্বত আছে, তার সামনে যখন দিনের কথাটা আসবে, তার কোনো কিছু মনে হবে না। বলে তো দিনের কথা সব শুনছি, হুজুরের কাছে যাচ্ছি, হুজুরের পাশে বসছি, দিনের কথা আলোচনা হচ্ছে, তাই শুনছি। আলহামদুলিল্লাহ, আমার একটা দরকার যে আপনারা আরো মজবুতির সাথে মুক্তবকে চাঙ্গা করার জন্য মেহনত করুন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের গ্রামবাসী কামিয়াব করুক, আপনাদের মেহনতকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। আমাদের মক্তব আজ থেকে 4 থেকে 5 বছর আগে এই জলসার যারা হাল ধরেছিলেন, দুজন ব্যক্তি, একজনের নাম হলো মতিয়ার রহমান মোল্লা, আর একজন হলো শাহজামাল মোল্লা। সবাই সহযোগিতা করেছিলেন, কিন্তু জলসা সর্বপ্রথম এই দুইজন ব্যক্তি শুরু করেছিলেন। আপনারা যদি আসেন খুব খুশি হই আমরা। গ্রামের জ্ঞানী গুণী মানী সম্মানী যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন আপনারা চলে আসেন। যেমন জনাব কাজী মেহবুব সাহেব, জনাব কাজী তসিরুল সাহেব, জনাব কাজী আলাউদ্দিন সাহেব, জনাব কাজী, যেমন নাম মনে নেই, আরো অনেকে আছেন, ডক্টর মুহিত সাহেব, এবং আমরা যে সমস্ত ওলামা হযরত গণগুলো ইমামদেরকে দাওয়াত করেছিলাম, কিছু ইমাম এসেছেন, চলে গেছেন, সংবর্ধনা দিয়েছি, কিছু আবার নতুন করে আসছেন। অল্প সময়ের ভিতরে আমরা সংবর্ধনা দেবো ইনশাআল্লাহ তাআলা। তো এখন কারি সাহেব একটি কেরাত পড়বে, তারপর আমি 2 থেকে 3টে প্রোগ্রাম করেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم
سورة ما شاء ركب كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم নারা তাকবীর আল্লাহু আকবার নারা তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের বাণী ঘরে ঘরে আনি আল কোরআনের বাণী ঘরে ঘরে আনি মদিনা মুক্ত জিন্দাবাদ মদিনা মুক্ত জিন্দাবাদ
আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের কারি সিদ্দিকুল্লাহ সাহেব সুররিত কণ্ঠে ঐশ্ব গ্রন্থ আল কোরআন কারিম থেকে তিনি তেলাওয়াত করে শোনালেন।